গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন এক মধ্য দিয়ে সংবিধান, যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক চাই। দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। যে বিএনপি রয়েছে, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ মধ্য দিয়ে আমাদের কাজে, এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে, আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্পষ্টত কথা, বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে।